দেব ভার্সেস জিৎ, সব দোষ দেব ফ্যান্সদের, সব দোষ জিৎ ফ্যান্সদের। আমি না ঠিক পক্ষপাতিত্বটা করতে পারি না, মানে দোষটা আমি জিৎ ফ্যান্সদেরও প্রপারলি দিতে পারবো না, দোষটা আমি দেব ফ্যান্সদেরও প্রপারলি দিতে পারবো না। যে কারণে কেউ কেউ অন্য কারো কমেন্ট সেকশনে গিয়ে বলছে আমার মতন কি সুন্দর ও তো দেবকে নিয়ে যখন ভিডিও বানায় কই জিৎদাকে তো ছোট করে না, অপমান করে না। বিষয়টা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা সকলে চাই জিৎদার একটা ম্যাসিভ কামব্যাক হোক। এবার তুমি বলবে কেন চাই? কারণ তার একটা বড় রিজন তোমাদেরকে আগের ভিডিওতে আমি বুঝিয়েছি যে একটা ইন্ডাস্ট্রি কোনোদিন একটা সুপারস্টার দিয়ে চলতে পারে না। একটা ইন্ডাস্ট্রির পিলার একটা সুপারস্টার হলে আর একটা পিলারও দরকার আছে, আরও 5টা পিলার দরকার আছে। বারবার বলি একটা লাঠিকে খুব সহজে ভাঙা যায়, কিন্তু একসাথে 10-12টা লাঠিকে ভাঙা যায় না। কিন্তু এর মানে এই নয় যে কিছু মানুষ আমি দেখলাম যারা রীতিমতো মানে একদম উপরওয়ালার কাছে চাইছে যে দেবদার যেন ক্ষতি হয়, পরবর্তী ছবিটা যেন ফ্লপ খায়, ইত্যাদি ইত্যাদি। দেখো, পয়েন্টটা হচ্ছে যে আমরা যতই, মানে আমি ব্যক্তিগত পরিসরে যতই সৌজন্যের বার্তা ছড়ানোর চেষ্টা করি, ফ্যান বেস কোনোদিন শুনবে না। এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। আজকে দেভিয়ান্সদেরকে এই দোষারোপটা করা হচ্ছে যে তারা এরকম কেন বলছে বা এরকম অ্যাটাক কেন করছে, তারা এরকম হিংসাত্মক মনোভাব কেন করছে। দেখো বাবা, খাদানের সময় প্রচুর মানুষ এরকম করেওছে, যারা খাদানকে অ্যাটাক করেছে। আবার চেঙ্গিজের সময় প্রচুর মানুষ এরকম করেছে যারা চেঙ্গিজকে অ্যাটাক করেছে। আবার দেবদা কিন্তু এই প্রতিটা ছবিতে টুইট করেছে জিদ্দাকে কেন্দ্র করে, এবং জিদ্দা দেবদার সম্পর্কটা তো সবসময় আমি বারবার বলি যে খুবই ভালো। কেন তাহলে মিডিয়া সেল করবে না ব্যাপারটাকে? আজকে মিডিয়ার কাছে হট টপিক হচ্ছে না যে সোশ্যাল মিডিয়ায় যে হাউচাউটা হচ্ছে, কারণে ওর পিছনে লাগছে। ভাই এই কথা তো আজকের নয়, প্রচুর দিন আগে থেকে এই কথা উঠেছে, কর্পোরেট বুকিং করে, এই করে, ওই করে, এসব কথা তো আগে থেকেই উঠেছে পার্টিকুলার একজন সুপারস্টারকে কেন্দ্র করে। আজকে এরাই বেচারা এরাও বলছে এরকম একটা মানসিকতা হয়ে গেছে। কেন? আমার কাছে কথা হচ্ছে কাউকে না কাউকে তো থামতে হবে। কোনো ফ্যান বেস বলবে যে না আমরা থামবো না, আমার দাদাকে নিয়ে খারাপ বলেছে, আমার একে নিয়ে খারাপ বলেছে, ও বলবে আমার একে নিয়ে খারাপ বলেছে। এই একটা মন মানসিকতার জায়গায় রয়েছে, সেখানে আমরা যারা ক্রিয়েটার তারা আমরা কি কোনো একটা দিকে যেতে পারবো? কোনো একটা দিকে গিয়ে বলতে পারবো যে এটা করেনি, ওটা করেনি? সত্যি কথা বলতে কি না, আমার ভালো লাগে না ব্যক্তিগত পরিসরে। আমি একজন পার্সন, আমি একজন মানুষ, সাধারণ মানুষ। আমি শুধু তোমাদেরকে রিকোয়েস্টটাই করতে পারি, থ্রেট তো দিতে পারি না। ভালোবেসে রিকোয়েস্টটা করতে পারি যে বাবা এটা করো না, দাদা এটা করো না, ভাই এটা করো না, বোন এটা করো না, দিদি এটা করো না। এর বাইরে আমার আর কি করার আছে তোমরা বলো না? মানে আমি জিদ্দার ফ্যান্সদেরকে ওটা রিকোয়েস্ট করতে চাই যে কালকে যখন দেশু সেভেন আসবে তারাই বা ছেড়ে দেবে কেন? তারাও তো মনে করবে যে আরে ভাই আমি দেখে নিয়েছি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের সময় কি নোংরামি হয়েছে। আসলে আমরা না এই দিনটা ভুলে যাই, আমরা এই জিনিসটা ভুলে যাই। আবার রঘু ডাকাতের সময় তারাও ছেড়ে দেয়নি। তো এই যে মানসিক কেন ভাই একটা টাইমে আমরা ছেড়ে দিই, আমরা না বলি, অ্যালুপ থাকি, চুপ থাকি? না, কেউ এক চুলও জায়গা দেবে না। একটা কথাই মনে পড়ে এখান থেকে, যে মহাভারতের বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেলে নে। তো যুদ্ধ করো, সারা জীবন যুদ্ধ করো, সারা জীবন যুদ্ধ হোক। এতে না দেবদা খুশি হবে না জিদ্দা খুশি হবে। আজকে সত্যি ভালো লাগে, জি ফ্যান ক্লাব কৃষ্ণনগর তারা খাদান দেখতে গিয়েছিল, সেই জিনিসটা রীতিমতো সার্কুলেটেড হচ্ছে যে বাহ কি ভালো, জিদ্দার ফ্যান্সরা খাদান দেখতে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এবার এরকম অনেক দেভিয়ান্সরা রয়েছে। আমার সঙ্গে একজন গিয়েছিলেন কালীঘাট ফ্যান ক্লাবের সাথে বসে, তিনি দেবদার ফ্যান, তিনি কিন্তু একদম আদ্যপান্ত দেবদার ফ্যান। আমি চাইলে টিকিট অ্যান্ড তার ছবি সামনে নিয়ে চলে আসবো। তারা এতটা সোশ্যাল মিডিয়াতে এসব করেন না। তিনি কিন্তু আউট অ্যান্ড আউট দেবদার ফ্যান, তিনি আমার সঙ্গে গিয়েছিলেন। তিনি বললেন আমি জিদ্দার এই ছবিটা দেখবো, আমার এত ভালো লেগেছে। তিনি বেরিয়ে, হল থেকে বেরিয়ে প্রচণ্ড ভালোভাবে রিয়াকশনও দিয়েছেন, পাবলিক রিয়াকশনও আছে আমার, এবং তিনি কিন্তু খুব এনজয় করেছেন ছবিটা, খুব ভালো বলেছেন। একবারের জন্য মাথায় এটা রাখেননি যে আমি দেব ফ্যান, আমি জিতকে নিয়ে খারাপ বলবো। কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। তো এরকম ঘটনা হয়তো সোশ্যাল মিডিয়াতে রয়েছে কৃষ্ণনগর, কিন্তু অনেক দেভিয়ান্সরা হয়তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখতে গেছে। এমনটা তো হতেই পারে, তাই না? কিন্তু সো কল যারা নেগেটিভিটি করছে তাদের কিন্তু মনে রেখো যে এই দিনটা কিন্তু ঘুরে ফিরে আমার কাছেও আসবে। ওই হুটে পড়ে গোবর আসে, গোবরের একদিন আসে। আজকে আমরা যাকে কর্পোরেট বুকিং বলছি, কালকে আবার এরকম একটা দৃশ্য কিন্তু তারাও ছেড়ে দেবে না। তারাও গিয়ে দেখবে মর্নিং 9টা শোতে চলে গিয়েছে, যেখানে গিয়ে হয়তো অত ভিড় হচ্ছে না, সেখানে গিয়ে ছবি তুলে তুলে ছাড়ছে। বা রাত্রির 11টা 12টার শোতে চলে গেছে, সেখানে অত ভিড় হচ্ছে না, তারা ছবি তুলে তুলে ছাড়ছে। বা হয়তো কোথাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে, তারপরে সেটা তারা ছবি তুলে তুলে ছাড়ছে। এই জিনিসপত্র কিন্তু তারাও করবে। তাই কাউকে একটা থামতে হবে বাবা।
আমার এটা বারবার মনে হয়, এবং এই কথা আমি আগেও বলে এসেছি। আমি কোনো ফ্যান বেসকে ছোট করতে চাই না। প্রত্যেকটা ফ্যান বেস তার সুপারস্টারকে আরো বড় করার লক্ষ্যে এগিয়ে চলে। কিন্তু আজকে এটা মাথায় রাখতে হবে, কোনো ফ্যান বেসের এই মন মানসিকতাটা উচিত না, অপর সুপারস্টারের সাকসেসকে সেলিব্রেট না করতে পারি হেট্রেট ছড়াবো না। এই মানসিকতাটা মাথায় নিই না, কেন মনের ভিতরে এত হয় না যে এত পাপ, এত এত হিংসা, এত লড়াই, এত মারামারি কি? দেবদা তো নিজেই কথাটা বলেছেন যে তোরা মাথা ফাটাফাটি করিস না, তোরা মারামারি করিস না। এই তো একটা টাইমে গিয়েছে, সবাই আমরা সকলে জানি। তাহলে কেন করছি আমরা? জানি না, উপরওয়ালা জানে। আজকে আমি বলতে পারবো এরা ভালো, ওরা খারাপ, ওরা ভালো, তারা খারাপ, না না না। আমি দুটো ফ্যান বেসকে দেখেছি, তাদের সাথে যখন কথা বলেছি, কেউ আমাকে পার্সোনালি গালাগালি করেছে, তার সাথে যখন পার্সোনালি কথা বলেছি, তারা বলেছে যে আরে ভাই তুমি তো অন্যরকম মানসিকতা থেকে আসো, অন্যরকম ব্যাপার থেকে আসো। আমি কিন্তু ব্যক্তিগত পরিসরে এটাই, আজকে এই কথাটা বলার জন্য অনেকে হয়তো আমাকে খারাপ ভাবতে পারে, এরকম ভাবে জিদ্দার কোনো একটা বিষয় নিয়ে লোকে খারাপ ভেবেছিল, আমি সরি চেয়ে নিয়েছি, আমার কোনো ব্যাপার না। তো আমার কাছে কথা হচ্ছে যে আমার মতো আমি যেভাবে ভাবছি, সবাইকে সেভাবে ভাবতে হবে না। আমি জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করছি, কই আমাকে নিয়ে তো একটা কেউ নেগেটিভিটি করছে না। কারণ আমি দেবদাকে নিয়েও সেলিব্রেট করি, আমি বেপপানা সেলিব্রেশন করি, দেবদাকে নিয়েও, জিদ্দাকে নিয়েও করি। দেখতেই পাচ্ছ, সোশ্যাল মিডিয়া দেখতে পারবে আমার ফেসবুকে কি পরিমাণে জিদ্দাকে নিয়ে পোস্ট ইত্যাদি হচ্ছে, আমার চ্যানেলেও দেখতে পাচ্ছ। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি দাগিয়ে দিতে পারি না যে ওই ফ্যান বেসটা খারাপ, অহংকারী ফ্যান বেস, ওই ফ্যান বেসটা সফল ফ্যান বেস এবং ভগবান তোমাদের দিতে দেবে, শাস্তি দেবে, এটা বলতে পারি না। কারণ এই সেম জিনিস, আমরা এই লড়াই আমরা কিন্তু আগেও দেখেছি। এ একে করেছে, ও ওকে করেছে, এ একে করেছে, কারুর এক চুলও বেশি দোষ নেই, কারুর এক চুলও কম দোষ নেই, সমান। হ্যাঁ, হয়তো জিদ্দার ক্ষেত্রে যে জিনিসটা সত্যিই আনন্দদায়ক সেটা হচ্ছে জিদ্দার ফ্যান ক্লাব কৃষ্ণনগর থেকে তারা হল ভরিয়ে সিনেমাটা দেখতে গিয়েছিল, এটা একটা আনন্দদায়ক বিষয়। আমার এখন মনে পড়ছে না যে দেবদার কোনো ফ্যান ক্লাব থেকে আলাদা করে উদ্যোগ নিয়ে ফ্যান ক্লাব থেকে খাদানের মতন ছবি দেখতে যাওয়া, বা সো কল্ড জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বা বুমেরাং বা কোনো ছবি দেখতে যাওয়া, এরকম হয়। কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রচুর ফ্যান্স কিন্তু আমার সাথে গিয়েছে, ইভেন বুমেরাং দেখতেও আমার সঙ্গে একজন দেভিয়ান্স গেছিল, হার্ড কোর দেভিয়ান। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে ভার্সেসে, এ খারাপ ও ভালো, এই ওই, কি হবে দিনের শেষে? দুজনেই খুব ট্যালেন্টেড, দুজনেই তাই জন্য টিকে আছে, তারা তাদের জায়গায় ভালোই থাকবে। আগেও বলেছি এই কথাটা, রাজায় রাজায় যুদ্ধ তো হচ্ছে না, কিন্তু উলু খাংরার প্রাণটা কিন্তু যাচ্ছে। তাই বেকার করছো এগুলো, বেকার করছো, এটাই বলবো। সেটা দেভিয়ান হোক কি জিতিয়ান, আমি দুটো ফ্যান বেসকে প্রচন্ড ভালোবাসি, খুব কাছ থেকে দেখেছি, খুব ভালোবেসে দেখেছি। তাতে দেখেছি তারা দুজনেই, তারা দুটো ফ্যান বেসই নিজের দাদার সেলিব্রেশনে কি কি করতে পারে, তারা সব করতে পারে। তারা সমস্যা হচ্ছে অ্যাটাক করাটা ভালো লাগে না, জানো তো? কেউ এসে বলছে এটা ভালো না, ওটা ভালো না, ওকে হারাবো, একে এই করবো, কেন? একে হারিয়েছি, ওকে এই করেছি। আচ্ছা এইটা বলি না যে বাংলা ছবির জয় জয়কার হয়েছে, বাটোয়ারা বা আওয়ারাপ্পান কোনো ছবি কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে আটকাতে পারেনি, এই কথাটা বলি না, যেটা ধূমকেতুর ক্ষেত্রেও হয়েছিল। ধূমকেতু বেশি কালেকশন করেছিল না, আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত বেশি কালেকশন করছে, এইটা কি কম্পারিজন পয়েন্ট হতে পারে? ধূমকেতুতে তো দেব শুভশ্রী ছিল, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে তো একা জিদ্দা রয়েছে। আজকে বাঘাযতীনের সাথে কম্পারিজন করো। এবং কিছু লোক আমি দেখেছি, এরা কিন্তু সত্যি সত্যি লড়াই লাগিয়ে দেওয়ার জন্য বলে বাঘাযতীনকে 10 গোল দিল, রঘু ডাকাতের থেকে 100 গুণ ভালো সিনেমা, এসব কথা বলছে। কি দরকার? কি দরকার? দরকার নেই তো। আমরা এইটুকু বলতে পারি যে যে ছবিগুলো কমার্শিয়াল ছবি বলে এসছে, যা প্রমিস করেছে তার থেকে বেটার ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হয়েছে। পার্টিকুলার কোনো সুপারস্টারের ফ্যান বেসকে খেপিয়ে দিলাম আমি, এবার তারা নেগেটিভিটি করা শুরু করলো। দোষ হলো কার? দেব ফ্যান্সটা খারাপ। কালকে সিমিলারলি যখন জিদ্দার একটা ছবি এসছে, চেঙ্গিজ এসছে, বলে দিল লোকে যে খাদানের মতন তো চেঙ্গিজ ব্যবসা করেনি, এই কথাটা বলে দিল, ফ্যান্সদের খেপিয়ে দিল। ফ্যান্সরা নেগেটিভিটি করছে, দোষ হচ্ছে কার? জিদ্দার ফ্যান্সের। তাহলে এগুলো আমার মনে হয় যে আমাদেরও কোথাও গিয়ে একটু দায়িত্বপরায়ণ হওয়া উচিত। আর ফ্যান বেসকে রিকোয়েস্ট করে করে আমি এই যে মুখের থুতুটা দেখছো, আমার যেদিন রক্ত উঠে যাবে সেদিনও এটা থামবে না, আমার এটা বোঝা হয়ে গেছে। আমি নিজের একটা আইডিওলজি নিয়ে চলি, নিজের একটা ভাবধারা নিয়ে চলি। আমি কিন্তু এটাও তোমাদেরকে বলছি, দেবদার খাদান দেখতে এরকম অনেক ক্রিয়েটার আছে যারা গিয়েছিলেন, যারা অ্যাকচুয়ালিতে জিদ্দাকে খুব পছন্দ করেন। তো এরকম ঘটনা বারংবার আছে, প্রচুর আছে, তারা সেলিব্রেট করেছে, নেগেটিভিটি করেনি, এরকম অনেক কিছু রয়েছে। তাই দিনের শেষে
মাথায় রেখো, দেবদা জিদ্দা যখন একদম পিকে ছিল না কেরিয়ারের, এবং প্রত্যেকটা ছবি তাদের দুজনের কমার্শিয়াল ছবি আর কি তাদের দুজনের হচ্ছিল, ভার্সেসটা যেরকম ছিল সেরকম কমার্শিয়ালি বক্স অফিসটাও আসছিল। তাই এই দুজনেরই সাকসেস খুব ইম্পর্টেন্ট। আর যুদ্ধ করাটা বন্ধ করো। তোমরা মনে হয় কেউই মন থেকে চাও না যে দেব আর জিৎ একসাথে আসুক, আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়। তাহলে যুদ্ধ করতে না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। কি হবে, আজকে দেভিয়ান্সরা খারাপ, কালকে জিতিয়ান্সরা খারাপ, এই তো হবে। কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে সকলে ভালো, জানো তো, আমার এটা ব্যক্তিগত পরিসরে মনে হয় সকলে ভালো। কিন্তু ও করেছে তাই আমি করব। তুমি কি ওই টাইমে দেখোনি কি করেছে ওরা? আমি দেখেছি, সব দেখেছি। তাই আজকে আমি বলছি যে যে যাই করে নিক না কেন, কেউ না কাউকে তো থামতে হবে। চুপ করে যাও না, থেমে যাও না ভাই, দরকার নেই তো। সেলিব্রেট করতে হবে না সিনেমাটাকে, ভালো না লাগলে করতে হবে না, জোর করে তো কেউ কিছু করতে বলছে না। তো আমার রিকোয়েস্ট হচ্ছে, নেগেটিভিটি করুন। বাংলারই তো ছবি, ছবিটা চললে, আবার বলছি, ছবিটা চললে আরো 5টা প্রডিউসার আসবে বাংলায়, বড় ছবি হবে, কমার্শিয়াল ছবি হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।